সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আমি আর আমার বর দুজনে মিলেই চা খেতে বসে গেছি। তো আজকে সকালটা বেশ ভালোই কাটছে, কেননা আজকে হলো ও বাড়িতে রয়েছে। অ্যাকচুয়ালি বাড়িতে আছে বলেই বলছি, বাড়িতে থাকলে সকালটা তো এমনিতেই খুব সুন্দর কাটে, তাই না? তো সেই কারণেই বললাম, ছুটির দিন হলে না আমার বেশ ভালোই লাগে। অনেক দিন হয়ে গেল ছুটি থাকে না, মানে ও দোকান রবিবার হলেও না খুলছে। তো সেই কারণে সকালবেলার দিকটা, বিশেষ করে বিকেলবেলার দিকটা বন্ধ রাখছে, সকালবেলার দিকটা খুলছে। তো এই কারণেই, তবে হ্যাঁ, বন্ধ বলবো না, কেননা ওকে আবার যেতে হবে রান্না করতে, এটাই হচ্ছে মুশকিল। কেননা একটা মানে একজনটা অর্ডার দিয়ে গেছে, রান্না করে দিতে হবে তাদের 15 জনের রান্না, মাংস আর ভাত। তো সেই কারণে সকালবেলাটা ঘরে থাকলেও বেলা 10টার পরে ও আর ঘরে থাকতে পারেনি, আমাকে বাড়িতে মাংস কিনে দিয়ে চলে গেছে। আর ওটস নিলাম, ওটসটা আমি খাবো। আর এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, শরীর তো সবারই খারাপ, তো তার জন্যই সাদামাটা করেই রান্না করব। আর পেঁপে দিচ্ছি মাংসর মধ্যে, কোনো দিন পেঁপে দিইনি জীবনে, প্রথমবার। তো ক্যাপসিকাম, পেঁয়াজ, আর এখানে দেখো কাঁচকলা সিদ্ধ করে নিয়েছি, কাঁচকলাটা সিদ্ধই খাওয়া হবে। আর এখানে মশলা কেটে নিয়ে মশলা নিয়ে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ, এই আদা রসুন টমেটো। তো খুব হালকা পাতলা করে রান্না করব। দেখো এমনিতেই দেখতে পাচ্ছ, হয়তো মনে হচ্ছে তোমাদের এটা রিচ, কিন্তু এটা রিচ না, এটা খুবই সিম্পলভাবে রান্না হচ্ছে। আর মাংসও আজকে অল্প এনেছি। আর এই যে ধনেপাতা, কোনো বেশি বেশি মশলা দেবো না, হালকা করে রান্না করব। শরীরটা একদমই ভালো নয়। আর এটা হচ্ছে রবিবারের ব্লগ, আমি ব্লগ কন্টিনিউ করতে পারছি না, তবে আজকে আমি সমস্ত মানে আজকের পর থেকে তোমরা রোজই ভিডিও পাবে আশা করছি। তো আমি এই শ্যুট করছি, আজকে যে ভয়েস দিচ্ছি আজকেও সারাদিন শ্যুট করেছি, তো সেইভাবেই বলছি তোমাদেরকে যে আজকের থেকে ভিডিও তোমরা পাবে। আমি জানি না কতটা কি করে উঠতে পারবো, তবে চেষ্টা করব সুন্দর করে দেওয়ার, কারণ না করলে হচ্ছে না। শরীর ভালো নয় বলে না আমি এগুলো স্কিপ করেছি, মানে ভিডিও দেওয়াটাই প্রায় বন্ধ করে দিয়েছিলাম। দেখছি না আমার রিচ ডাউন হয়ে যাচ্ছে, আর এটাকে নিয়ে আমি একটা প্রফেশন যেহেতু করতে চাই, তো তার জন্য আমাকে এটাকে কন্টিনিউ করতে হবে। আর এই দেখো মাংসটা রান্না করছি পেঁপে দিয়ে, আলুটাকে আগে ভেজে নিয়েছিলাম, খুব পাতলা করেই ঝোলটা করেছি। জীবনে মনে হয় এই প্রথম আমি এরকম পাতলা ঝোল করছি, তাও আবার পেঁপে দিয়ে মুরগির মাংস। অ্যাকচুয়ালি খাসির মাংস পেঁপে দিয়ে হয়, মুরগির মাংস হয় না। কিন্তু আলুটা যেহেতু খেতে চাইছি না, কিন্তু আলু না দিলেও নয় জানো তো, দিয়ে দিয়েছি, কি করব বলো। তবে এখন যা পরিস্থিতি, আলু ছাড়াই সব কিছু করতে হবে। আর এখানে আমি বড় কড়াইটার মধ্যে করছি, এটার মধ্যে করলে বেশ সুবিধা হচ্ছে আমার। তো এই দেখো এখন আমার ঝোলটা দেখো কতটা জল দিয়েছি আর কিভাবে পাতলা ঝোল করেছি। এবার মনে হয় তোমরা দেখে বুঝতে পারবে যে ও কীভাবে রান্না করছে। তোমরা দেখে হাসাহাসি করবে যে এটা রান্না হচ্ছে। কিন্তু কি করব বলো, বাঁচতে গেলে, শরীরকে সুস্থ রাখতে গেলে এইভাবেই চলতে হবে। অ্যাকচুয়ালি ডাক্তার বলেছে, আমি আর মানে আমার শরীরটা তো ভালো নয়, আমার বরেরও শরীরটা ভালো নয়। তো এখন দুজনে খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। আর ও মাংস দেখে বলছে, বাবা আমি দোকানে কত সুন্দর করে মাংস করলাম রিচ করে, আর তুই এরকম হালকা পাতলা ঝোল করেছিস। তো আমি এটাই। আর ও এখন আমাকে কি বলছিল জানো, যে মোবাইল ক্যামেরাটা সাদা সাদা লাগছে কেন। আসলে ওই দেখতে পাচ্ছ ওইদিকে যে আলোটা পড়ছে না, ওই আলোটার জন্য সাদা সাদা লাগছে। আর এই দেখো কেমন হালকা পাতলা ঝোল, এই দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আরেকবার। তো ও পাতিলেবু নিয়েছে, আমি পাতিলেবু নিইনি, কারণ আমার অতটা ফেভারিট নয় এই ভাত দিয়ে। তবে শুধুই খেতে ভালো লাগে, আমি যদি পাতিলেবু নিই না, মনে হয় যেন সে টক টক একটা হয়ে যাচ্ছে। বিকেলবেলা চিড়ে ভাজা খেতে বসেছি, কেননা এটাই এখন আমাদের মেন খাদ্য। তবে আমি বিস্কুট খাচ্ছি, ও খাচ্ছে এখন আপাতত, যতক্ষণ না ডাক্তার রিপোর্ট দেখে কিছু বলছে ততক্ষণ বলছে আমি এখন খেয়ে যাব, এই হচ্ছে ব্যাপার। তবে রিপোর্ট এখন দিয়ে দিয়েছে, এটা হচ্ছে আগের ব্লগ, তো তাই জন্যই ও খাচ্ছিল, এখন থেকে আর খায়নি। আর এই দেখো টোস্ট বিস্কুট নিয়েছি, টোস্ট বিস্কুটগুলো খেতে কিন্তু খুব সুন্দর চা দিয়ে, বুঝলে তো। তো সেই কারণেই টোস্টটাই খাচ্ছি। আর চিড়ে ভাজাগুলো এত সুন্দর খেতে যে কী বলবে, সাদা চিড়েটা আমার বোন আমাকে বলেছিল যে খাবি, খুব ভালো লাগবে, তো সেই জন্যই খাচ্ছি। আর এই দেখো এখানে মন্দিরে আমি মানে ও একটা কাজে এসেছিলো এখানে, আর আমি ভাবলাম মন্দিরে ঠাকুরটাকে একটু দর্শন করি, তারপর দেখলাম যে না, অন্ধকার। তো আমি ভেতরে গিয়ে একটুখানি অন্ধকারের মধ্যেই দেখে প্রণাম করে চলে এলাম। আর এখন এলাম একটু হাটে, এটা হচ্ছে রামনগরে যে হাট বসে, সেই হাটের মধ্যে আমি প্রত্যেক রবিবারই বসে, আর আমরাও যখনই বেরোই তখনই আসি। তো সেই কারণে এই সপ্তাহতেও এলাম, বেশ ভালো লাগে জানো তো। এই হাটে প্রচুর জিনিস থাকে, আমি মনে করি যে কিছু কিনবো, তারপর ভাবি দূর, যদি কিছু প্রবলেম হয়, ছোটো বড়োর ব্যাপার হয়, সেই কারণে কিনি না। আবার আগে কিনেছি অবশ্য কিছু জিনিস, এখন অবশ্য সব শীতের জিনিস, দেখতে পাচ্ছ সমস্ত শীতের সোয়েটার, মাফলার, টুপি, বাচ্চাদের বড়দের সবার খুব সুন্দর জানো তো জিনিস পাওয়া যায়, জুতো থেকে শুরু করে মানে মুদিখানার জিনিস, সবজি, সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায়। আর এই একটা দিনই বসে সপ্তাহে, এটা আমরা জানি, এটা দিয়ে যেহেতু আমরা রবিবার রবিবার যাই, তো আমরা জানি।
এটাই হচ্ছে ব্যাপার। আর তারপর চলে এসেছি আমাদের এখানে নর্মদায় মিষ্টি নিতে। এই দোকানের মিষ্টি খুব ভালো আর কি, খুব স্পেশাল। তো সেই কারণে এই দোকান থেকে মিষ্টি নিতে চলে এসেছি। তো এখান থেকে মিষ্টি নিয়ে এখন যাব সোনাইকে দিতে, কেননা সোনাই তো মিষ্টি খাবে, ও তো বাড়িতে রুটি খাবে, তো ওর জন্য মিষ্টি নেবো। আর ভাবলাম যে রুটি তো রাতে খাবে, এখন সন্ধ্যা হয়েছে, সব বেশি বাজেনি, 7টা বাজে, ওর জন্য একটু রোল নিয়ে যাই। তাই ওর জন্য একটু রোলও নিয়ে গেছিলাম। তো ওকে দিয়ে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে এখন রুটি করছি, দেখতেই পাচ্ছ তোমরা। রুটি ছাড়া রাত্রেবেলা এখন আর এই শীতকালের দিনে কিছুই খাই না, আর এমনিতেই মুড়ি খাওয়া বারণ। আমি মনে হয় আজকে ভয়েস দিচ্ছি আজকের দিনে, যেদিন তোমরা ভিডিওটা পাচ্ছ সেই দিনের কথাই বলছি, আজকের দিনের কথা। এই দিনের থেকে 7 দিন আগে পর্যন্ত আমি এখনও পর্যন্ত মুড়ি খাইনি, যেদিন থেকে আমি ডাক্তার দেখিয়ে এসেছি। কারণ মুড়িটা আমি একদম স্কিপ করে গেছি, আর খাওয়া দাওয়া একদম লিমিটে। আর হাঁটাহাঁটি করছি, দেখি আমি রোগা হতে পারি কি না। অনেক চেষ্টা চলছে, জানো তো, রোগা হওয়ার ভীষণভাবে প্রচেষ্টা চলছে। দেখতেই পাচ্ছ কীভাবে খাচ্ছি, বাইরের কোনো খাবার দাবার কিছুই খাচ্ছি না, যা খাচ্ছি বাড়ির। আর এই রুটি, অল্প ভাত, সবজি, আর তোমার এই ওটস, এই সব জিনিসগুলো খেয়ে খেয়ে আমি চালাচ্ছি। আর সাথে আছে শশা। তবে হ্যাঁ, টক দইটা কিনবো, টক দইটা আমার বরের পক্ষে খুবই উপকারী, ওর জন্য আমার টক দইটা কিনতেই হবে। তো এইভাবেই চলুক কিছু দিন, কিছু মাস, দেখা যাক কতদিন চালাতে পারি। শরীরকে সুস্থ যতদিন না পুরোপুরিভাবে মানে করতে পারছি, ততদিন খাওয়া দাওয়া বন্ধ। তো এখন সময় আছে, এখন ও যেহেতু বাড়িতে আছে, একটু ল্যাপটপে কি কাজ করছে, সিনেমা টিনেমা নিচ্ছে আর কি, নিজের ফোনে দেখবে বলে। আর ওকে হাসতে বলেছি, দেখো ওরকম ইয়ার্কি মারছে আমার সাথে, এই হচ্ছে ওর ব্যাপার। তো এখন কাজ করুক, আর রুটি টুটি করা হয়ে গেছে, একটু পরে খাওয়া দাওয়া করব। তো চলো, এখন আর বেশি কথা বলবো না, খাওয়া দাওয়া করে শুতে হবে। এই দেখো আমার অবস্থা, আমি ব্ল্যাঙ্কেটের তলায় বসে আছি, এই যে ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে বসে আছি। এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর আজকে না খাওয়া দাওয়া যখন করতে গেছিলাম তখন একদম তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো কি আর করা যাবে, রুটি করলাম দেখলে, আর দুপুরের মাংস আছে, এটাই আমাদের খাবার আজকের। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এলাম, আর খেতে বসে ভিডিও ভিডিও করতে ভুলে গেছি। আজকে ওই দুপুরবেলা মাংস ছিল, রুটি করলাম, দেখলে তোমরা, রুটিটা দিয়ে মাংস দিয়ে খেলাম, সাথে মিষ্টি ছিল। তো মিষ্টি আমি তো খেতে মানে না খাওয়াই ভালো, কিন্তু তবুও খেয়ে নিয়েছি আজকেও দুটো। তো চলো, এখন বেশি কথা বলবো না, মানে খাওয়া উচিত না, খেয়ে নিয়েছি। এই শীতকাল তো, গুড়ের রসগোল্লা খেতে তো বেশ মজা লাগে, তাই না? তো সেই কারণে খেয়ে নিয়েছি। বাবা দেখছে। তো চলো এখন ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরে একটা ভিডিও, সবাইকে টাটা।